ছবিটা দেখো, একটা মা দুর্গার মুখ এঁকেছি ওয়াটার কালারে। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খাতার ঠিক মাঝখানে একটা স্কোয়ার এঁকে নেবে, চারদিকে যেন সমান হয় সেরকম। আমি স্কেল বসিয়ে করেছি, তোমরাও স্কেল বসিয়ে করবে, তোমাদের খাতা অনুযায়ী এটা করে নেবে। এবার মুখটাকে আমি আঁকছি। এখানে বুড়ো এঁকে নাক এঁকে দিলাম, এখানে ঠোঁট এঁকে দিলাম, ঠিক ওপরে একটা লাইন দিয়ে নেবেন, দিয়ে নিয়ে সমান মাপের সমান করে বুড়োটা করে দিলাম। এবার চোখের জন্য দুটো লাইন টেনে নেবে যাতে চোখ দুটো একই লাইনে থাকে। এবার এর মাঝখানে আমি চোখটাকে আঁকবো। একটা চোখ হয়ে গেল, ঠিক ওই চোখ বরাবর আরেকটা চোখ এই পাশে করে দেব। চোখের ওপরে নিচে ডবল লাইন করে দিলাম, মনিটা করে দেব। এবার নাকে নথ এঁকে নিলাম। কপালে চোখ এঁকে দিয়ে একটা টিপ এঁকে দিলাম। এখানে কানে একটা দুল দেখা যাচ্ছে। আমাদের হয়ে গেল পেন্সিল ড্রয়িং। এবার আমরা ওয়াটার কালারে করব। এক্সট্রা লাইনগুলো মুছে নিয়ে ওয়াটার কালার করবে। বার্ন সাইনা মানে ব্রাউনের সাথে একটু ক্রিমসন মেশাবে, ক্রিমসনের সঙ্গে একটু ব্রাউন মেশাবে। ক্রিমসনটা একটু বেশি নেবে, ব্রাউনটা অল্প নেবে, নিয়ে এভাবে সমান করে মুখের মধ্যে ভরাট করে দেবে। চোখ বাদে আর ঠোঁট বাদে বাকি সব জায়গা সমান করে ভরাট করে দেবে। গলায়ও করে দেবে। এবার এই ফাঁকা যতটুকু জায়গা থাকবে ততটুকু কোবাল্ট ব্লু দিয়ে ভরাট করে দিলাম। চুলটা কালচে ব্রাউন দিয়ে, ব্রাউনের সাথে একটু কালো মিশিয়ে কালচে ব্রাউন দিয়ে সমান করে ভরাট করে দেবে যেখানে যেখানে চুল দেখা যাচ্ছে। এই পাতার উপর নিচে, চোখের পাতার উপর নিচে শেড দিয়ে দেবে। যে কালারটা দিয়ে মুখে চাপিয়েছে ওই কালারটি একটু ডিপ করে ব্রাউনের টোনটা একটু বেশি নিয়ে তারপরে চাপাবে। এটা সেকেন্ড টোন দিচ্ছি। ওই একই কালার একটু ডিপ করে দিয়ে তারপরে জল দিয়ে তুলি ধুয়ে নিয়ে জল দিয়ে মিলিয়ে দেবে। এখানে কানের যে গহনাটা সেটা ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম, কপালের টিপটাও ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। মনির মাঝখানে, চোখের যে মনির মাঝখানে আমি নীল দিয়ে একটু শেড করে দিলাম কোবাল্ট ব্লু দিয়ে। এবার ঠোঁটটার মধ্যে ক্রিমসন দিয়ে ডিপ লাইট করে ভরাট করে দেবো। বর্ডারটা টেনে দিয়ে তবে জল দিয়ে সরু তুলি দিয়ে মিলিয়ে দেবে। চোখের ভেতরে স্কারলেট যে লালটা সেই লালটা দিয়ে একটু শেড দিয়ে দেবে। এবার কালো দিয়ে চোখ করে দিচ্ছি, চোখের উপর নিচের লাইনটা করে দিচ্ছি।
এবার ব্রুটা করে দিলাম। আমার কাজের সুবিধার জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে করছি, তোমরাও করবে। চোখের মণিটা কালো দিয়ে ভট করে দিলাম, মাঝখানে সাদা রেখে। চোখের চারদিকের অংশটা, কপালের চোখের চারদিকের অংশটা ইয়েলো দিয়ে দিলাম। নাকের নথটাকেও ইয়েলো দিয়ে করে দিলাম। গায়ে যে কালারটা দিয়েছিলাম ওই কালারটাই হালকা করে নাকের আউটলাইনটা দিয়ে দেবে, চোখের উপর নিচের আউটলাইনটা দিয়ে দেবে, চোখের পাতার শেডটা। চোখের মনির মাঝখানে যে স্কাই ব্লুটা দিয়েছিলাম ওটার এবার একটু নীলটা একটু ডিপ করে দিয়ে একটু মিলিয়ে দেব, জায়গায় জায়গায় দিয়ে তারপর মিলিয়ে দেবো। ঠোঁটের মধ্যেও তাই, রঙটা দিয়ে আর একটু রঙটা দিয়ে সেকেন্ড টোনে একটু ডিপ করে দেব। আর সরু তুলি দিয়ে একটু বর্ডার দিয়ে দেবে, ঠোঁটের ভাঁজটা দিয়ে দেবে। গলায় একটু বানসাইনা দিয়ে ডিপ লাইট করে দেবে, একটু শেড দিয়ে দেবে। গলার শেডটা সুন্দর করে মিলিয়ে দিলাম, নাকের মধ্যে একটু বর্ডার একটু শেড দিয়ে দিলাম, ঠোঁটের উপরে নিচে সাইডে এরকম শেড দিয়ে দেবে, তাহলে মায়ের মুখটা একটু হাসি হাসি মনে হবে। কপালের চোখটার চারদিকে একটু বানসাইনা দিয়ে ডিপ লাইট করে শেড দিয়ে দিলাম, আর টিপের মাঝখানে লালটা করে দিলাম, আর চারদিকে একটু ব্রাউন দিয়ে একটু ডিজাইন করে দেব। কানের দুলটার মধ্যেও কালো ব্রাউন দিয়ে একটু ডিজাইন করে দিলাম। নাকের নথের মধ্যে একটু ডট ডট দিয়ে তারপরে সাদা রং দিয়ে এখানে মুক্তার মতো পুঁতিগুলো করে দিলাম। এবার যেখানে যেখানে চুল দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে আমি কালো দিয়ে এইভাবে আমি চুলগুলোকে করে দিচ্ছি। একটা একটা করে সরু তুলি দিয়ে সুন্দর করে একটা একটা করে চুলগুলোকে সাজিয়ে দেবে। এখানে আমার সুবিধার জন্য একটু ঘুরিয়ে নিয়েছি, তোমরাও নিতে পারো। চুলটা এভাবে ধরে ধরে করবে। কানের দুলের পাশ দিয়েও চুল দেখা যাচ্ছে, সেই জায়গাটাও চুল দিয়ে দিলাম। এখানেও চুলগুলো এইভাবে দিয়ে দিলাম, একটা একটা করে সুন্দর করে সাজিয়ে। কপালের টিপটার চারদিকে একটু ব্রাউন দিয়ে দাগ দাগ দিয়ে দিলাম।
এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, ফেসবুকে যারা দেখছেন, তাদের কাছে অনুরোধ যে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন।